কথাটা শুনে এইচ দিয়ে থাকা সত্ত্বেও কিন্তু সঙ্গে সঙ্গে ওনার আধিকারিকদের ডেকে তার পরের বছরই সঙ্গে সঙ্গে তখন ছিল আমাদের নভেম্বর ডিসেম্বর মাস, মার্চ মাস থেকে কাজ শুরু করে দিয়ে 3 মাসের মধ্যে উনি আমাদের নিকাশিটা ক্লিয়ার করে দিয়েছিলেন। এই সেই রাজীবজি উনি সাধারণ মানুষের জন্য করেন। মঞ্জুশ্রী থেকে আমাদের এই সিটি সেন্টার একটা ড্রেন আজকে 10 বছর হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হয়েও করতে পারেনি কেউ। বারবার বহুবার বলা হয়েছে হলদিয়ার টাকা বহু জায়গায় যাচ্ছে, কিন্তু হলদিয়ার মানুষ উপকার পাচ্ছে না। তাই রাজনীতিকে বলছি হলদিয়ার জন্য কিছু বলুন, কিছু করুন। তথা মহামিছিল এবং তারপরে এক সভা, এই সভার আজকে সঞ্চালক ভাই পল্টু এখানে উপস্থিত হয়েছেন। আমার সাথে আমার সহকর্মী সতীর্থ, দাদা বলুন, বন্ধু বলুন, ভাই বলুন, আমার অত্যন্ত পরিচিত বর্তমানে দমকল বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক সুধাংশুদা এখানে উপস্থিত আছেন। এখানে দেবুদা উপস্থিত আছেন। এখানে উপস্থিত ভাই পার্থ, আমাদের সভাপতি স্বপনদা সহ আরও সকল নেতৃবৃন্দ আছেন, আমাদের পৌরপিতা পৌরমাতা সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, এবং সর্বোপরি যাদের জন্য আজকের এই মিছিল এবং এই সভা, আপনারা যারা আমাদের নেতৃত্ব কর্মী, সাধারণ মানুষ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম এবং জোয়ার। প্রথমে আমি মেদিনীপুরের মাটিতে যখনই আসি, আমি মেদিনীপুরের মাটিকে আমি সম্মান জানাই, এবং তার সঙ্গে সঙ্গে হলদিয়া এমন একটা নাম, যে নাম শুধু বাংলার বুকে নয়, ভারতবর্ষের বুকে নয়, পৃথিবীর বুকে একটা নাম হচ্ছে হলদিয়া। কারণ আজকে এই হলদিয়া শিল্পাঞ্চলের খবর সারা বিশ্বব্যাপী কিন্তু জানে। একটু আগে দেবুদা বলছিলেন, সুধাংশুদাও বলছিলেন যে আজকে যুব সমাজের দিকে মানুষ তাকিয়ে আছে। আর যুব সমাজ কি চায় না, যুব সমাজ চায় যে ভালো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এবং তাই আগামী দিনে বাংলা জুড়ে যে উন্নয়নের যজ্ঞ চলছে, আগামী দিনে যুব সমাজকে, কেন সব থেকে বেশি হচ্ছে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে, যা নেত্রী আমাদের সব সময় বলেন। তাই সেই প্রজন্মকে তৈরি করার জন্য আমরা আমাদের উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছি, এবং যে উন্নয়নের কর্মযজ্ঞে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, মানুষের যাতে প্রাধান্য থাকে, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, মানুষের যাতে গণতন্ত্র থাকে, তার ব্যবস্থা সুনিশ্চিত করবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমরা রাজনীতি করি মানুষের স্বার্থে, কারণ আমরা মনে করি গণতন্ত্রের সর্বশেষ কথা বলেন হচ্ছে মানুষ। যদি মানুষের স্বার্থে রাজনীতি না করা হয়, তাহলে কিন্তু সে রাজনীতির কোথাও কোনো দাম আছে বলে আমরা মনে করি না। তাই গণতন্ত্রে যখন রাজনীতি কেউ করে বা কোনো রাজনীতির কথা বলি আমরা, তখন সব সময় আমাদের মনে রাখতে হয় যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই। সুতরাং মানুষকে সত্য জেনে আমরা রাজনীতিটা করি। অনেকে আছেন যারা শুধু চান ক্ষমতা ভোগ করতে, অনেকে আছেন যারা শুধু চান যে শুধু শাসন করে যাব। আর আমরা মনে করি যে আমরা কোথাও শাসন করতে চাই না, আমরা কোথাও শাসক নয়, আমরা মানুষকে পরিষেবা দিতে চাই, আমরা মানুষের সেবক হতে চাই। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পরিচয়। আমরা মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আজকে দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন একটা অপশাসনের পরে একটা সরকার এসে মানুষের জন্য কাজ করেছে। কি উন্নয়ন করেছেন আমার মনে হয় এখানে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে আমি যতটা বলবো তার থেকেও বেশি আপনারা জানেন। কারণ এই উন্নয়ন এমন এক উন্নয়ন যা মানুষের দরজায় দরজায় পৌঁছেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধু একটা পরিষেবা নয়, একটা পরিবার একাধিক পরিষেবা এই সরকারের আমলে পেয়েছে, এ বিষয়ে কারোর কোনো সন্দেহের অবকাশ নেই। কেউ সবুজ সাথী সাইকেলও পেয়েছেন, কেউ খাদ্য সাথী 2 টাকা কেজি দরে চালও পেয়েছেন, কেউ কন্যাশ্রীর টাকাও পেয়েছেন। হয়তো একটা পরিবারে প্রচুর উন্নয়ন আপনারা দেখেছেন। সুতরাং যেভাবে বাংলার মানুষের উন্নয়ন হয়েছে, যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে,
আগামী দিনে এই বাংলাকে আরো সুন্দর করে বাংলা যদি কেউ করতে পারেন, সেটা পারবেন আপনারা সকলের সম্মিলিত সহায়তায়, সেটা তৃণমূল কংগ্রেস একমাত্র করতে পারে। সুতরাং আগামী দিনে উন্নয়নটা হচ্ছে আমাদের পাখির চোখ। আমি আবার বলবো, কে কোথায় কি বলছে, কে কোথায় কি করছে, আমি এখনো মনে করি যারা রাজনৈতিক নেতা হন তাদের অনেক দায়িত্ব জ্ঞান থাকতে হয়। রাজনৈতিক নেতাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকতে হয়। আমি কি কথা বলবো, আমি কিভাবে কথাটা বলবো, সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, যদি সেই দায়িত্ববোধ না থাকে তাহলে তাকে রাজনৈতিক নেতা বলা উচিত কিনা আমার মনে হয় প্রশ্ন। সুতরাং আমরা মানুষের কাছে আমরা যখন রিপ্রেজেন্ট করি, যখন আমরা নেতৃত্ব দিই বা মানুষ যখন আমাদের কথা শোনে, তখন আমাদের ভাবতে হয় যে আমরা এমন কোনো কথা বলবো না বা এমন কোনো কাজ করব না যে কথা বা কাজের মাধ্যমে মানুষকে আঘাত করে বা মানুষের কাছে পৌঁছে। এবং মানুষ কোনোদিনও বাংলার যে শিক্ষা, বাংলার যে সাহিত্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, যদি বাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে ঠিক মতো যদি সম্মান দিতে হয়, তাহলে নিশ্চিতভাবে যারা বিভিন্ন কুকথা বলে বেড়াচ্ছে, আমার মনে হয় সেই সমস্ত কুকথা যারা বলছে তাদেরকে বর্জন করতে হবে সবার আগে। গণতন্ত্রে মানুষ হচ্ছে শেষ কথা, যেটা বারবার বলছি। সেখানে মানুষ কোথাও কখনো চায় না যে মানুষের বিরুদ্ধে কেউ কথা বলুক, মানুষের পক্ষে গিয়ে কথা বলতে হবে। এবং আমি মনে করি মানুষ হচ্ছেন যখন কোনো কথা বলবেন, সেই কথাকে সব সময় তাকে গুরুত্ব দিতে হবে। যদি মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে আমি অন্য কথা বলি, তাহলে নিশ্চিতভাবে আমি বেলাইন হয়ে যাব। মানুষের সেই অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ সেটা করে দেখাবে। আজকে হলদিয়ার মাটিতে এরকম এত সুন্দর একটা মিছিল হল, একটা ঐতিহাসিক মহামিছিল, কত মানুষ পায়ে পা মিলিয়ে এলেন। আজকে যদি মানুষের সমর্থন না থাকে, তাহলে এত বড় মিছিল কোনোদিনও করা যায় না। আজকে হলদিয়ার মানুষ প্রমাণ করে। সুতরাং মানুষের সমর্থন নিয়েই চলতে হবে। মানুষের সমর্থন থাকলে তবেই কিন্তু মানুষ গুরুত্ব দেবে। যদি মানুষের সমর্থন আমার সাথে না থাকে, তাহলে আমাকে কেউ গুরুত্ব দেবে না। এটা কিন্তু রাজনীতিতে সবাই জানে। আজকে আমি জানি না, এর আগে বহুবার আমি হলদিয়া এসেছি, এখানে দেবুদা বলছিলেন প্রশাসনিক কাজ করে গেছি, রাজনৈতিকভাবে মিটিং করে গেছি, রাজনৈতিকভাবে অনেকগুলো, আমার মনে আছে এখানে পৌরসভার সময় এসেছিলাম, লোকসভাতেও এসেছি, অন্যান্য সময়ও এসেছি। এবং প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে হলদিয়ার মানুষ আমাদের সাথে বরাবর ছিলেন। এবং এখনো বিশ্বাস করি যে হলদিয়ার মানুষ গণতন্ত্রের পক্ষে থাকবেন, হলদিয়ার মানুষ স্বাধীনতার পক্ষে থাকবেন, হলদিয়ার মানুষ নিশ্চিতভাবে উন্নয়নের পক্ষে থাকবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তাই তো আজকে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে, আমাদের বক্তব্য শুনছেন। একটা তড়িঘড়ি করে রাজনৈতিক কর্মসূচি তৈরি করা হয়েছে। সেই রাজনৈতিক কর্মসূচিতে আমরা আগামী দিনে, একটু আগে সুজিতদা বলেছেন যে আমরা চাই এই বাংলায় সত্যিকারের মানুষের মর্যাদা দিতে, আমরা চাই বাংলার মানুষকে সম্মান দিতে, আমরা চাই বাংলার মানুষকে তাদের মাথার উপরে করে রেখে বাংলার মানুষের যে বক্তব্য, বাংলার 9 কোটি মানুষ কি চাইছেন, সেই কাজটুকু আমরা সঠিকভাবে করতে চাই। এর বাইরে আমরা কিছু নেই। অনেকে বাজারে ঘুরে বেড়ান, রাজনীতির মঞ্চে নিশ্চিতভাবে সব রাজনৈতিক দল আসবেন, তাদের কথা নিশ্চিতভাবে বলবেন। রাজনীতিতে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার কথা বলতে পারে, আমরাও আমাদের কথা বলবো, তারাও তাদের কথা বলবে। কিন্তু বিগত 9 বছর ধরে মানুষ দেখেছেন যে শান্তি বাংলার মধ্যে রয়েছে, মানুষ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিদর্শন এই বাংলার মধ্যে দেখেছেন, বাংলার যে উন্নয়ন দেখেছেন, বাংলার যে কর্মযোগ্য দেখেছেন, বাংলার যে সুন্দর করে এগিয়ে যাওয়ার যে প্রবণতা দেখেছেন, আমার স্থির বিশ্বাস আগামী দিনেও এই প্রবণতা বাংলার মানুষ বজায় রাখবেন। বাংলার মানুষ কোনোদিনও বিভেদ চান না, বাংলার মানুষ কোনোদিনও অশান্তি চান না, বাংলার মানুষ কোনোদিনও বিভাজন চান না,
বাংলার মানুষ চান তাদেরকে যোগ্য সম্মান দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদের জন্য কাজ করা, এবং সর্বোপরি বাংলার মানুষ রুটি কাপড়া আর মাকান থেকে শুরু করে সুস্থ নাগরিক পরিষেবা চান, মানুষ পানীয় জল চান, মানুষ রাস্তা চান, মানুষ হাসপাতাল চান, মানুষ স্কুল চান, মানুষ চান যে সার্বিকভাবে যেন আমাদের সকলের উন্নয়ন হয়। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। সুতরাং সেই উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে। কোথাও এদিক ওদিক কোনো কথা শোনার দরকার নেই। আপনারা শুনবেন মানুষের জন্য কাজ করছে কে, মানুষের জন্য যারা কাজ করছে তাদের সাথে আপনাদের থাকতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সর্বশেষ কথা। তাই আগামী দিনে নিশ্চিতভাবে যখন যেভাবে দল দায়িত্ব দিয়েছে, দলের সেই কাজ আমরা পালন করেছি। আজকেও আমি একজন সাধারণ কর্মী মনে করি, হয়তো হতে পারি নেতা মন্ত্রী হয়ে গেছি, কিন্তু এখনো আমরা মনে করি না, আমরা এখনো মনে করি কোথাও কোনো নেতা মন্ত্রী নেই, এখানে সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এখানে কেউ আলাদা করে আমরা বিভাজন করি না, আমরা মানুষের জন্য কাজ করি, এটাই আমাদের কথা। তাই দলের কর্মী হিসাবে আপনাদের কাছে শুধু একটা বার্তা দিয়ে যাব, যে আমি আবার বলবো যে মানুষ চায় বাংলার উন্নয়ন, মানুষ চায় বাংলার সংস্কৃতি বেঁচে থাক, মানুষ চায় বাংলার শিক্ষা বেঁচে থাক, মানুষ চায় বাংলার কৃষ্টি বেঁচে থাক, মানুষ চায় বাংলার ঐতিহ্য বেঁচে থাক। সেই বাংলার ঐতিহ্য, বাংলার কাজ, বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার উন্নয়ন করতে গেলে নিশ্চিতভাবে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কার পক্ষে থাকবেন। সুতরাং আমরা হচ্ছি 9 বছর ধরে মানুষের জন্য কাজ করে আজকে এই জায়গায় এসেছি। আজকে মানুষ দেখেছেন, পরীক্ষিত হয়ে গেছে, মানুষ আজকে দেখেছেন যে কিভাবে মানুষের পাশে থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই দল এবং দলনেত্রী মানুষের জন্য কাজ করেছেন। সুতরাং আমরা আজকে পরীক্ষিত। তাই যদি সত্যিকারের আগামী দিনে কাউকে ভরসা করতে হয়, সেটা ভরসা করতে হবে এই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। সুতরাং আগামী দিনে নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াই হবে। আবার আসবো মাঠে ময়দানে, বক্তৃতা রাখবো। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে নির্বাচন গণতন্ত্রের একটা উৎসব। সেই নির্বাচনের জয় পরাজয় আগামী দিনে ঠিক করে দেবে রাজ্যে কে ক্ষমতায় থাকবে। কিন্তু আমি এখনো মনে করি কোনো রাজনৈতিক দল ঠিক করে দেবে না আগামী দিনে কে ক্ষমতায় থাকবে। যারা ঠিক করবে তারা হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, আমার সকল গণদেবতা, গণতন্ত্র প্রিয় মানুষ, আপনারা ঠিক করে দেবেন। তাই আগামী দিনে এই রাজ্যের উন্নয়নের পক্ষে, আগামী দিনে রাজ্যের সামাজিক ন্যায়ের পক্ষে, আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আপনাদের সকলকে আমি অনুরোধ করে গেলাম, এক হয়ে থাকুন। কোথাও কোনো জায়গায় কাউকে আলাদা হতে দেবেন না, কোনো বিভেদকামী শক্তিকে মাথাচাড়া দিতে দেবেন না। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, সালাম, প্রণাম, নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।